বন্ধুরা, আমার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালেই চা করে নিয়েছিলাম, ঘুমের থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম বাবার বাড়ি মেডিটেশন করতে। ওখানে 1 ঘন্টা মেডিটেশন করলাম, 7টা থেকে 8টা। বাড়ি ফিরে এসে দেখছি হাজব্যান্ড চা বানিয়েছে। তো হাজব্যান্ডের চায়ে আমিও একটু ভাগ বসালাম। আমার চাটা খাওয়া হয়ে যেতে না যেতেই পেপার চলে এলো। পেপারটা নিয়ে একটু বসলাম। আজ ঠিক করলাম সকালে ব্রেকফাস্ট কিছু বানাবো না, যা যা ফ্রুটসগুলো আছে ওইগুলো দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। এর মধ্যে হাজব্যান্ড চলে গেল বাজারে, আর কাকু চলে এসছে নোংরা নিতে। তো কাকু ভীষণ ভালো, কাকু নিজেই নোংরাগুলো বের করে নিয়ে যায়, আর বাসন আমার মেজে দিয়ে চলে গেছে আমার হেল্পিং হ্যান্ড। এর মধ্যে আমি ছাতুর শরবতটা বানিয়ে ফেলছি। আমি নুন, চিনি, ছাতু দিয়ে দিয়েছি। আমি একদিন তোমাদের সাথে ছাতুর শরবতটা কী করে বানাই আমি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, হাজব্যান্ড তো চলে গেল বাজারে। ও তো জানি 1 ব্যাগ সবজি নিয়ে আসবে, ওর কাজ শুধু ব্যাগ ভর্তি সবজি আনা। আর তোমরা দেখেছো আমার এত কাজের পরেও আমার সেলাইয়ের নিজের অর্ডার থাকে, প্লাস আমার সব সময়তেই ক্লাস চলে, তার মধ্যেও কিন্তু আমি এত কিছু রান্না করি এভরিডে। কিন্তু এটা আমার রুটিন, কারণ আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসে। এর মধ্যে বাবুও দেখলাম উঠে গেছে। বাবু ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে, কেননা ওর আজ অফিস নেই, ও আজকে যাবে বন্ধুর বাড়ি। আমি একদম ওর জন্য ছাতুর শরবত আর সব ফ্রুটসগুলো কেটে আমি রেডি করে দিয়েছি। ও ফ্রেশ হয়ে বেরিয়ে এইগুলো খেয়ে ও চলে যাবে আজ বন্ধুর বাড়ি। আমি দেখলাম আজকে আমার রান্নার এতটা চাপ নেই। করবো প্লেন আলু পোস্ত, চারা মাছের ঝোল, আর একটু সামান্য লাউ আছে, হাজব্যান্ডের মতো হয়ে যাবে। আর লাউ পাতাও আছে, একটু লাউ পাতা বেটে দেবো। এই ছিল আজ আমার দুপুরের মেনু। আমি জানি আজ আমার প্রচুর কাটিংয়ের চাপ আছে। এখন সবাই মাস্কগুলো চাইছে, তো আমি মাস্কগুলো নিয়ে ভাবলাম একটু বসে পড়বো। বাবু যখন বেরিয়ে যাবে আমি একটু ফ্রি হয়ে গেলে। বাবুকে তো আমি পুরো রেডি করে দিয়েছি টিফিন। এইবার ও ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। আর এই দিকে হাজব্যান্ড ব্যাগ ভর্তি বাজার। আমি বললাম না, ও বাজার করতে পারলে আর কিচ্ছু চায় না। তখন দেখেছো তোমরা, আমি এত কাজের মধ্যে আমার নিজের এভরিডে ক্লাস থাকে, আমার অর্ডার থাকে, আমার কাটিং থাকে, তার মধ্যেও কিন্তু আমি প্রচুর রান্না করি এভরিডে। হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। এরপর আমি একটু ফ্রি হলাম, আমি কাটিংগুলো নিয়ে বসে পড়লাম। জানি এক্ষুনি মান্টি আসবে, আমাকে কিছু কাটিং রেডি করে দিতে হবে। আজকে শুধু মাস্কগুলো কাটবো ঠিক করেছি। এর মধ্যে অনেকগুলো মাস্ক আমার কাটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমি মাঝে মাঝে কিন্তু সবজিগুলো একটু কেটে টেটে রেডি করে আসছিলাম। তোমাদের সাথে ওইগুলো ভিডিও শেয়ার করা হয়নি আজকে। এরপর আমি মান্টিকে দেখিয়ে দিচ্ছিলাম যে সাইডে কীরকম করে কাপড়টা বসাতে হয়। এই যে মান্টি ভীষণ ভালো আমার স্টুডেন্ট। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি মাস্কগুলো কীরকম করে বানাচ্ছিলাম, ওটাই মান্টিকে বুঝিয়ে দিলাম। এটা ভীষণ একটা দরকারি জিনিস, তো কাজের জিনিস বলতে পারো এই রোদে বাঁচবার জন্যে। আর একটু সামান্য লাউ ছিল, ওটা আমি করে নিলাম। আর হাজব্যান্ডের ভীষণ পছন্দ লঙ্কা রসুনের চাটনি, তাই 4-5টা রসুনের কোয়া, একটা লঙ্কা ভালো করে থেতো করে নিলাম। ওইটাকে আমি বাটিতে বের করিয়ে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বাটিতে মাখিয়ে নেব। এটা কিন্তু আমার হাজব্যান্ড চাটনির মতো খায়। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরবাড়ির থেকে আমি পেয়েছি। আমার শ্বশুরবাড়ির লোক এটা খেতে ভীষণ পছন্দ করে। তো চলো, এটা ছিল আজকে আমার দুপুরের মেনু। তো বন্ধুরা, সন্ধেবেলায় কিন্তু আমি চলে গেছিলাম দেবশ্রীর বাড়ি। চলো বন্ধুরা, সবাইকে বাই বাই, অনেক ভালোবাসা।